হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো যে এক্সনেসে আপনি কীভাবে অ্যাকাউন্ট এখানে ওপেন করবেন। ঠিক আছে, খুবই ইজিলি জাস্ট এখানে 5 মিনিটের মধ্যে আপনি আপনার এক্সনেসের মধ্যে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন। তো কীভাবে আপনি এখানে এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখে নেবো। তো এখানে দেখুন, সবার প্রথমে আপনি এখানে প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পরে এক্সনেস বলে সার্চ দেবেন। এক্সনেস গো ট্রেড অন ইউর টার্মস এইরকম বলে একটা অ্যাপ চলে আসবে। এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনের উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই এখানে আপনার এক্সনেস অ্যাপটা এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনাকে এরকম দেখাবে, ঠিক আছে, অ্যালাউ এক্সনেস গো টু সেন্ড ইউ নোটিফিকেশন। আপনি এখানে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখাবে আপনি এখানে রেজিস্টার করবেন না সাইন ইন করবেন, না এখানে গুগলের সাথে এখানে ডাইরেক্ট এখানে জয়েন করবেন। তো আপনি চাইলে এখানে সাইন ইন রেজিস্টারের উপরে ক্লিক করতে পারেন। রেজিস্টারের উপরে এখানে ক্লিক করলে আই ডিক্লেয়ার দ্যাট, এখানে আপনাকে একটা টিক চিহ্ন এখানে দিতে লাগবে যে আই ডিক্লেয়ার অ্যান্ড কনফার্ম দ্যাট আই এম নট এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউএস অর ট্যাক্স পারপোজ। এখানে শুধু আপনাকে এটাই কনফার্ম করতে বলছে যে আপনি ইউএস মানে যে আমেরিকা আছে, আমেরিকার কোনো বাসিন্দা আপনি নন। ঠিক আছে, এর উপর তারপরে এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন। এর উপরে আপনার ক্লিক করে দেওয়ার পরে তার আগে আপনাকে এখানে আপনার যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটাকে এখানে সিলেক্ট করতে লাগবে। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করতে লাগবে। তো আমি এখানে অত কিছু দেখাচ্ছি না, এখানে জাস্ট সব থেকে সিম্পলি হয় কি গুগলের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, গুগলের উপরে ক্লিক করার পরে আপনি যে জিমেইল থেকে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট যেহেতু ওপেন করবো সেই জন্য আমি যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে এগ্রি অ্যান্ড শেয়ার এর উপর আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটুখানি টাইম নেবে, ওই একই ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, পরে আবার এই অপশনটা আপনার এখানে সামনে আসবে। এবার আমি এখানে কি করব, আমি এখানে গিয়ে আমার যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এই কান্ট্রি এখানে বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আপনি কি করবেন, তারপরে আপনি এখানে এই যে আপনার এই যে ডিক্লেয়ার আছে এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে বলবে চুজ এ পাসওয়ার্ড। আপনাকে একটা পাসওয়ার্ড এখানে চুজ করতে লাগবে। ইউজ ফ্রম 8 to 15 ক্যারেক্টার, মানে 8 থেকে 15টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড এখানে হতে লাগবে। ইউজ বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার, মানে আপার কেস একটা হচ্ছে বড় হাতের আর কিছু ছোট হাতের মিলেমিশে থাকতে লাগবে। তারপর ইউজ এ কম্বিনেশন অফ নাম্বার অ্যান্ড ইংলিশ লেটার অ্যান্ড সাপোর্টেড স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার যেমন হচ্ছে @, যেমন আমি আপনাকে এখানে জাস্ট এখানে দেখাচ্ছি, যে কোনো কিছু আমি এখানে একটা দিয়েছি। ঠিক আছে, এরকম করে দিলাম। এবার বড় হাতের আমি এখানে কিছু একটা দেবো। আমি চাচ্ছি যে পাসওয়ার্ডটা আপনারা দেখুন। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা আপনারা যাতে এখানে দেখতে পান সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। এবার বড় হাতের কিছু আমি এখানে দিয়ে দেবো। তারপর আমি এখানে কিছু নম্বরও বসিয়ে দিলাম। তারপর একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু এখন আমি দেইনি, যার ফলে আরেকটা এখানে আমার ব্লুটিক এখনও হয়নি। আমি এখানে দেখুন আরেকটা স্পেশাল ক্যারেক্টার যখনই এখানে দিয়ে দিলাম, এখানে দেখুন আমার ব্লুটিক চলে আসলো। ঠিক আছে, এবার আমি কি করবো, এবার আমি কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবো। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে এখানে পাসওয়ার্ড বলে যে সেভ করতে আমি লেটার করে দিলাম। এবার এখানে আপনাকে একটা সেট পাসকোড করতে লাগবে। মানে যখনই আপনি এক্সনেসকে অ্যাকাউন্টকে ওপেন করবেন তখনই আপনার কাছে এই পাসকোডটা এখানে চাইবে। ঠিক আছে, তো আমি এখানে একটা পাসকোড আমার এখানে দিয়ে দেবো যাতে এটা আপনার মনেও থাকে, এরকম না যে আপনি উল্টোপাল্টা একটা পাসকোড এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, এটা আমি করে দিলাম। এবার এখানে দেখুন আপনি চাইলে আপনার বায়োমেট্রিক সাইন ইনও এখানে করে দিতে পারেন। আমি বায়োমেট্রিক সাইন ইনটাকে এখানে ওপেন করে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখুন আমার এখানে অ্যাকাউন্ট তো অলরেডি মোটামুটি অলমোস্ট এখানে আপনার হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে আমার করতে লাগবে ভ্যারিফাই, না হলে আমি এখানে ডিপোজিট এইসব কিছু এখানে করতে পারবো না। আমি এখানে প্রোফাইলের মধ্যে চলে যাব। এখানে উপরে দেখুন দেখাচ্ছে ভ্যারিফিকেশান, এখানে দেখাচ্ছে যে এখন আমি ভ্যারিফিকেশান এখানে করিনি। তো আমি কমপ্লিট প্রোফাইলের উপরে ক্লিক করব। ঠিক আছে, দাঁড়ান, এখনই কিন্তু স্কিপ করে ভিডিওটাকে দেখবেন না। শেষে এখানে কিছু আপনার ব্যাপার আছে, সেগুলোকে যদি আপনি মনে না রাখেন তাহলে কিন্তু আপনার এখানে এক্সনেস অ্যাকাউন্টটা ভালো করে এখানে ওপেন হবে না, সেক্ষেত্রে ভ্যারিফিকেশান ফেল হয়ে যেতে পারে। এবার দেখুন এখানে কী লেখা আছে, কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস টু বিকাম এ রিয়েল ট্রেডার। ঠিক আছে, এখানে ট্রেডিং করার জন্য আপনাকে এটার আগে এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে লাগবে। এবার আপনার ভিডিওর মাঝখানে একটা কথা বলি, আমাদের লিঙ্কের থেকে যদি আপনি জয়েন হন এক্সনেসের মধ্যে তাহলে এক্সনেসের সব ধরনের সাপোর্ট আমার থেকে পাবেন। ঠিক আছে, অ্যাকাউন্টে মনে করুন এখানে ওপেন হচ্ছে না সেই সাপোর্ট পাবেন। মনে করুন কোনো প্রবলেম হচ্ছে, ডিপোজিটের সমস্যা বা উইথড্রলের সমস্যা, যে কোনো সমস্যায় আমার সমাধান পাবেন যদি আমাদের আন্ডারে এখানে জয়েন হন এক্সনেসের মধ্যে। তো এক্সনেসের অ্যাকাউন্ট আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। আমাদের আন্ডারে জয়েন করুন, তারপরে আমাকে টেলিগ্রামে গিয়ে SMS করতে পারেন যে কোনো সমস্যা এখানে হলে। এখানে আপনার ফুল নেম এখানে দিয়ে দেবেন, তারপর আপনার লাস্ট নেম দেবেন, ডেট অফ বার্থ এখানে দেবেন। ঠিক আছে, তারপর কান্ট্রি অফ বার্থ আপনার কোন দেশের সেটা দিয়ে দেবেন, আপনার জেন্ডার দেবেন, ইউর রিজন আপনার এখানে কোন দেশের সেটা আপনি দিয়ে দেবেন, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাপার্টমেন্ট, আপনার স্ট্রিট নম্বর বা হাউস, যদি আপনি সিটিতে থাকেন তাহলে সেক্ষেত্রে হাউস নম্বর এইসব জিনিসগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে মোটামুটি 5টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে লাগবে। এখানে একটা স্টেপ হলো, এবার এখানে দেখাবে হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট ওপেন এখানে কেন করছেন। ঠিক আছে, তো সেজন্য আমি এখানে দিয়েছি ইনভেস্টিং বা ভেজিং যে কোনো
একটা কিছু দিয়ে দিতে পারেন। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ঠিক আছে, আমি এখানে দেখছি এমপ্লয়েড ফুল টাইম। তারপর এখানে অটোমেটিক আবার এখানে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিলেটস টু ইউর প্রফেশন অকুপেশন, ঠিক আছে, এখানে আপনার যে অকুপেশন আছে সেটার অনুযায়ী আপনাকে বলছে যে কোনটার সাথে হয়। আমি যে কোনো একটা কিছু এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে নেক্সট এখানে আমি কন্টিনিউর উপরে এখানে ক্লিক করবো, ঠিক আছে। এবার এখানে কন্টিনিউর উপরে আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আমার সামনে আসবে। এবার এখানে আমাকে বলছে, এখানে কি বলছে, প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্সেস অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। এখানে আপনাকে বলছে যে আপনার প্রাইমারি সোর্স অফ ইনকাম কি, আপনি কী থেকে এখানে ইনকাম করেন। এখানে দেখুন অনেক কিছু অপশন এখানে আছে, সেভিংস, এমপ্লয়মেন্ট, ঠিক আছে। আমি এখানে এমপ্লয়মেন্ট এখানে ধরুন দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কন্টিনিউর উপরে এখানে আবারও এখানে ক্লিক করে দিলাম। কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনাকে এখানে বলছে যে হোয়াট ইজ ইউর এস্টিমেটেড টোটাল লিকুইড ওয়েলথ ইনক্লুডিং ক্যাশ, ব্যাঙ্ক ব্যালেন্সেস অ্যান্ড লিকুইড অ্যাসেট। মানে এখানে বলছে আপনার টোটাল মূল মানে সম্পত্তি কত। দেখুন আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে কী এমন এত সব কিছু ডিটেলসে চাইছে। দেখুন তার মানে এই না যে আপনাকে এক্স্যাক্টলি সব কিছুই এরকম সেন্ড দিতে লাগবে, আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। আপনার কাছে যদি এখানে 10 টাকা থাকে তাও আপনি দিতে পারেন আপনার ইনকাম মোর দ্যান $1 মিলিয়ন। আর আপনি যদি এখানে মাসে 1 কোটি টাকা ইনকাম করেন তাও আপনি এখানে দিতে পারেন যে আপনার ইনকাম এখানে $50 থেকে $1000 মাসে, ঠিক আছে। তো যে কোনো একটা আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি নিজে এটা অলরেডি হয়তো সেট হয়ে গেল, আমি এখানে টেস্ট করে দিলাম। অলরেডি নেক্সট এখানে চলে এসেছে হোয়াট ইজ দ্য অ্যান্টিসিপেটেড অ্যানুয়াল ইনকাম ইউ আর রেডি টু ইনভেস্ট ইন এক্সনেস। মানে এখানে বলছে আপনি প্রত্যেক বছরে কত পার্সেন্ট এখানে আপনি ইনভেস্ট এখানে করতে চাইছেন। আমি এখানে দিচ্ছি যে আপ টু 25% অফ মাই অ্যানুয়াল ইনকাম, মানে আমার 25% আমি এখানে ইনভেস্ট এখানে করতে চাই। এবার এখানে দেখুন হোয়াট ইজ ইউর সিএফডি ট্রেডিং এক্সপিরিয়েন্স উইথ এ রিয়াল মানি ট্রেডিং অ্যাকাউন্ট ডিউরিং দ্য লাস্ট 3 ইয়ার। আমি এখানে বলবো 10 to 40 ট্রেড, মানে এখানে বলছে যে আপনি কতগুলো ট্রেড করেছেন। আমি এখানে দিচ্ছি যে মোস্টলি ডেমো ট্রেডিং, ঠিক আছে। হাউ লং উড ইউ নিড টু মাস্টার ট্রেডিং স্কিল, এখানে বলছে আপনার কতদিন এখানে সময় লাগবে যে আপনার ট্রেডিং এখানে শিখতে। দেখুন আপনি যদি আমাদের থ্রু ট্রেডিং শেখেন তাহলে আপনি খুবই কম সময় এখানে ট্রেডিং শিখতে পারবেন, যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে শিখিয়ে থাকি, ঠিক আছে। তো শিখতে চাইলে আমাদের অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক আপনি আমার কমেন্ট বক্সের মধ্যে ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এক্সএমএসে যদি আমাদের আন্ডারে জয়েন করেন সেক্ষেত্রে আমার একটা হেল্প তো আপনি এখানে পাচ্ছেনই। আমি এখানে মার্কেটে মোটামুটি আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর থেকে মার্কেটে আছি, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এবার এখানে দেখুন হাউ লং উড ইউ নিড টু মাস্টার ট্রেডিং স্কিল। আমি এখানে দিচ্ছি যে মোটামুটি এখানে কি দেখুন, আমি যদি সত্যি একটা কথা বলি, অনেকেই এখানে আপনার 1 থেকে 6 মাসের মধ্যেই শিখে ফেলে, আবার অনেকের এখানে 1 বছরও এখানে হয় না। সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণই এখানে আপনার উপরে, আর আপনি কার দ্বারা শিখছেন আপনার মেন্টরকে তার উপরে কিছুটা এখানে ডিপেন্ড করে। তো আমি মিডলেরটা এখানে দিয়ে দিচ্ছি যে 6 মান্থ এখানে আমার মোটামুটি লাগবে। ডু ইউ হ্যাভ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড অর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রিলেভেন্ট টু সিএফডি ট্রেডিং। আমি এখানে বলবো যে না, নেই। আচ্ছা যে কোনো একটা যদি দিতে পারেন, আপনি ইউএসও দিতে পারেন। এবার দেখুন হোয়াট উড বি দ্য রিকোয়ার্ড মার্জিন ফর 1 লট ইউরো ইউএসডি পজিশন ইফ ইউর লেভারেজ ইজ 1:100। এখানে আমি এখানে একদমই কম দিয়ে দেবো, ঠিক আছে, 200 ইউরো দিয়ে দিলাম। ইউর ওপেন পজিশন মে বি ক্লোজ অটোমেটিক্যালি হোয়েন। এখানে আপনাকে বলছে আপনার ওপেন পজিশন অটোমেটিক্যালি এখানে ক্লোজ হয়ে যেতে পারে কখন, যখন দুটো অপশন আছে, আপনাকে সিলেক্ট করতে লাগবে যে কোনটা ঠিক, ঠিক আছে। দ্য মার্কেট ইজ মুভিং অ্যাগেনস্ট মাই পজিশন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস ইন মাই অ্যাকাউন্ট টু কিপ মাই পজিশন ওপেন। এটা না, এখানে দ্য মার্কেট ইজ মুভিং ইন ফেভার অফ মাই পজিশন, এখানে হবে প্রথমেরটা, কারণ মার্কেট আমার অনুযায়ী এখানে যায়নি, যার ফলে আমার এখানে পজিশন ক্লোজ হয়ে গেছে। হোয়াট আর ইউর প্ল্যানস অন ট্রেডিং উইদিন 1 ইয়ার। আপনার 1 বছরে এখানে প্ল্যান করার মানে প্ল্যান কি, কিপ ইট অ্যাজ, আপনি যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এত কিছু এখানে চাই না, এগুলো মানে আমারও ভালো লাগে না। আমি যে কোনো কিছু একটা এখানে দিয়েছি, ঠিক আছে, বারবার দিয়ে আমি এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করেছি। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে হাউ ডিড ইউ নো অ্যাবাউট এক্সনেস ফর দ্য ফার্স্ট টাইম, এখানে আপনি ইউটিউব এখানে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে বিফোর এঙ্গেজিং, এটা হচ্ছে লাস্ট, বিফোর এঙ্গেজিং ইন ট্রেডিং প্লিজ কনসিডার ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অ্যান্ড রিস্ক টলারেন্স। এখানে কিন্তু আপনাকে বলছে যে আপনার এই ট্রেডিংয়ের মধ্যে কিন্তু রিস্কও এখানে আছে, তো সেই জন্যই এই সব তিনটে জিনিসের উপরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন বক্সের উপরে। আর আপনাকে কিন্তু এইসব জিনিস মনে রাখতে লাগবে যে ট্রেডিং কিন্তু খুবই রিস্কি, এখানে আপনার প্রফিট হতে পারে, আপনার লস হতে পারে। তো অবশ্যই কিন্তু শিখে নিয়ে ভালো একজন মেন্টরের হাত ধরে তারপরে কিন্তু এখানে ট্রেডিং জগতে এখানে আসবেন, ঠিক আছে। এবার আপনি এখানে সাবমিটের উপরে এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে মোবাইল নম্বর এখানে চাইবে। মোবাইল নম্বর দেওয়ার পরে আপনি কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এবার আপনার মোবাইলের মধ্যে ওটিপি চলে আসার পরে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন আপনার সামনে আসবে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার দেখুন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করা থাকবে, আপনার নাম এখানে দেওয়া থাকবে, নাম ভালো করে দেখে নেবেন। এবার আপনাকে আপনার আপলোড ডকুমেন্ট এখানে করতে লাগবে। নামটা কিন্তু ভালো করে চেক করে নেবেন যে আপনার আইডি কার্ডের মধ্যে যে নামটা আছে সেটা আপনার এখানে নামটা দেওয়া আছে তো।
ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে না, আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট এখানে হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখানে এবার আপলোড ডকুমেন্টের উপরে এখানে আমি ক্লিক করে দেবো। এবার এখানে ক্লিক করে দেওয়ার পরেই আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলোকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এখানে তার আগে আপনাকে দেখাবে ডাটা ইউজ এগ্রিমেন্ট, এখানে আপনাকে দেখাবে ডাটা ইউজ এগ্রিমেন্ট। এখানে আপনি বসিয়ে দিতে পারেন আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড, প্রাইভেসি পলিসি আছে তাদের। এবার করে দিয়ে সাবমিট ডকুমেন্টের উপরে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এবার সাবমিট ডকুমেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাই আইডেন্টিটির মধ্যে আপনাকে দেখাবে আপনি কী কী এখানে করতে পারেন। যেমন হচ্ছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে করতে পারেন, ড্রাইভার লাইসেন্স আছে, আইডি কার্ড আছে। এবার আপনি আপনার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের উপরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে, ঠিক আছে, তারপরে এখানে কন্টিনিউর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সেই অপশনটা আপনার সামনে এখানে চলে আসবে, ঠিক আছে? যেমন এখানে আমাদের এখানে ভোটার কার্ড, আমি ভোটার কার্ডের উপর এখানে ক্লিক করেছি। ক্লিক করে দেওয়ার পরে কিছু জিনিস আপনাকে এখানে লক্ষ্য রাখতে লাগবে, নাহলে কিন্তু আপনার এখানে প্রপারলি হবে এক্সনেসের অ্যাকাউন্ট এখানে ওপেন এখানে হবে না। যেমন দেখুন এখানে কি আছে, টেক ফটো অফ আইডি ডকুমেন্ট। কেমন করে করবেন? মেক শিওর দ্য ডকুমেন্ট শোজ ইউর ফটো, ফুল নেম, ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ ইস্যু। এখানে যাতে আপনার যে মেক শিওর করবেন আপনার যেন এখানে ফটোটা ক্লিয়ার এখানে দেখা যায়, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, আপনার নামটা যাতে আপনার আইডি কার্ডের মধ্যে ক্লিয়ারলি এখানে দেখা যায়, এইসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর আপনার ডেট অফ বার্থ যেন খুব ভালো করে সেখানে দেওয়া থাকে, যাতে বোঝা যায় আপনি যখন ফটোটাকে তুলবেন ছবিটাকে তখন যাতে বোঝা যায় যে হ্যাঁ সব কিছু বোঝা যাচ্ছে, নামটাও বোঝা যাচ্ছে, ফটোটাও বোঝা যাচ্ছে, ডেট অফ বার্থও বোঝা যাচ্ছে। এবার এই যে এরকম করে তুলবেন না, এটা হচ্ছে ডোন্ট, ঠিক আছে? এই এরকম করে টেরা পাখা করে তুলবেন না, এরকম করে সোজা করে এখানে তুলবেন যাতে প্রফেশনালি এখানে মনে হয়, ঠিক আছে? এখানে সেজন্য দেওয়া আছে ডু কি করবেন আর ডোন্ট কি করবেন না। ডু কি করতে পারেন, ফটো ইজ ক্লিয়ার অ্যান্ড শার্প, ফটো যাতে ক্লিয়ার অ্যান্ড শার্প হয়। ডোন্ট কি করবেন না, ফটো ইজ ব্লারি অ্যান্ড নট ফোকাস, ফটোটা মানে ব্লার, মানে অনেক সময় হয় না যখন আপনি ক্যামেরা দিয়ে কোনো ডকুমেন্টসের ছবি তোলেন তখন সেটা ব্লার হয়ে যায়, ভালো করে বোঝা যায় না, সেরকম যাতে না হয়, তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখুন কি করবেন, ডিটেলস ক্যান বি রিড ক্লিয়ারলি, ডিটেলস যাতে ক্লিয়ারলি রিড করা যায়। হাই অর গুড ফটো কোয়ালিটি, ফটোর কোয়ালিটি যেন হাই থাকে কিংবা এখানে ভালো কোয়ালিটি থাকে। অল 4 কর্নার অফ দ্য ডকুমেন্ট আর ভিজিবল। এখানে অনেকেই একটা জিনিস এখানে ভুল করে ফেলে, এই যে কি হয় মানে ছবিটাকে একদম স্ক্রিনশট টাইপের করে দেয়, মানে এমনভাবে স্ক্রিনশট করে দেয় মানে যেন মনে হচ্ছে ওটাকে মানে একদম ক্রপ করে দেয়, ঠিক আছে? এরকম ক্রপ করবেন না। আপনার চার্টে কর্নার, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু কালো কালো দাগ আছে, এটা হচ্ছে কর্নারগুলো যেন ওখানে ভিজিবল থাকে, ঠিক আছে? এটা আপনাকে এখানে বলছে, ঠিক আছে? তো এবার করে আপলোড দ্য ফ্রন্ট অফ ইয়োর ডকুমেন্ট, এর উপরে ক্লিক করবেন, মানে আপনার সামনের যে ডকুমেন্ট আছে সামনের ডকুমেন্টের উপরে ক্লিক করবেন, আপলোড এর উপরে ক্লিক করবেন। এবার আপনি এখানে ক্যামেরা সিলেক্ট করবেন, ঠিক আছে? ক্যামেরা সিলেক্ট করলে এখানে দেখুন আপনার ব্যাক ক্যামেরা এখানে ওপেন হয়ে গেছে। এবার আপনার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আপনার আইডি কার্ডের এখানে আপনার ছবিটাকে নিয়ে নেবেন। আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আপনার আইডি কার্ডটা আপনি নিলেন, আপনার আইডি কার্ডের মনে করুন যেটা ফ্রন্ট পেজ সেটা হচ্ছে এটা, ঠিক আছে? ফ্রন্ট পেজটাকে এরকম করে ধরবেন যাতে এটা 4টা কর্নারই এখানে ভিজিবল থাকে, ঠিক আছে? আমি আপনাকে আবারও এখানে ভালো করে দেখাচ্ছি অন্য একটা এক্সাম্পল দিয়ে। মনে করুন এটা আপনার যে আইডি কার্ড আছে, মনে করুন এটা আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনের পেজটা, ঠিক আছে? তো আপনি এটাকে কীভাবে ছবি তুলবেন, এই দেখুন এরকম করে ছবি তুলবেন, ঠিক আছে? এরকম যাতে থাকে, মানে এরকম করে তুলবেন না যাতে এখানে আপনার এই যে 4টা কর্নার এখানে ভিজিবল হচ্ছে না, এরকম করে তুলবেন না। অনেকে আছে যে এরকম করে তোলে, এরকম করে তুলবেন না, ঠিক আছে? এত সামনে নিয়ে একটু দূরের থেকে তুলবেন যাতে এখানে 4টা কর্নারই এখানে ভিজিবল থাকে। এরকম করলেন, এরকম করে ফটোর উপরে ক্লিক করে দিলেন, ব্যাস এখানে আপনার এটা হয়ে গেল। এই যে রাইট ক্লিকের অপশনে এখানে ক্লিক করে দিলেন, ঠিক আছে? এবার এখানে সিলেক্ট ইউর, আচ্ছা এখানে আমার এটা দেখাচ্ছে না কারণ আমি এটাতে একদমই ভুল করে দিয়েছি না, সব কিছু এখন এআই দিয়ে হয়। তো আমি আপনাকে জাস্ট এটা আপনাকে দেখালাম যে এরকম করে প্রথমের ফ্রন্ট পেজ তুলবেন, তারপরে সেম এইভাবেই কিন্তু আপনার যে কি বলে আপনার যে ব্যাক সাইডটা আছে সেই আপনার ডকুমেন্টের সেই ব্যাক সাইডে যখন তুলবেন তখন আপলোড দ্য ব্যাক অফ ইউর ডকুমেন্টের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবে। আমি এটা ছবিটা তুলে আপনাকে তারপরে দেখাচ্ছি এরপরে কী করবেন। আমার এখানে একটু নেটওয়ার্কের ইস্যু দেখাচ্ছে, সেজন্য এখানে আমার আপলোড হচ্ছে না, ঠিক আছে? ডকুমেন্টসটা তো এখানে কোনো ব্যাপার না। ডকুমেন্টটা এরকম করে দেওয়ার পরে ফ্রন্ট পেজ আর ব্যাক সাইড এখানে আপলোড করে দেওয়ার পরে সাবমিট ডকুমেন্টের উপরে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দিলে এখানে কী হবে, তারপরে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলের এখানে আপনাকে দেখাবে নট ভেরিফাইড। এখন তো নট ভেরিফাইড আছে, আপনাকে তারপরে দেখাবে এরকম, আপনি স্ক্রিনশটে হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট। তো এরকমটা আপনার ভেরিফাই এখানে হয়ে যাবে। আর যখন এটা আপনার আপলোড হয়ে যাবে মানে আপনার যখন রিভিউতে থাকবে তখন দেখাবে যে ভেরিফাইং, ঠিক আছে? ভেরিফাইং দেখাবে, লাল রঙেরই থাকবে, ভেরিফাইং দেখাবে। এটা যখন আপনার ভেরিফাই হয়ে যাবে এখানে ব্লুটিক এরকম দেখাবে, ভেরিফাই এরকম আপনি দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনের মধ্যে এরকম অপশন আপনার সামনে এখানে দেখাবে, ঠিক আছে? আপনি চাইলে এখানে কমপ্লিট প্রোফাইলও করতে পারেন, তো এটা আর করার কোনো প্রয়োজন নেই। আপনার এটা ভেরিফাই হয়ে গেলেই এটাই যথেষ্ট, ঠিক আছে? এবার এখানে কিছু সেটিং আপনাকে এখানে করতে লাগবে, ঠিক আছে? কারণ এই সেটিংগুলো না করলে কিন্তু আপনার এখানে আপনার কি বলে সেটাকে আপনার হচ্ছে
টাসওয়ার্ড এইসব জিনিসগুলো এখানে কিছু সেটিং করতে লাগবে। সেই জন্য এই দেখুন যে কোনো জায়গাতে চলে আসুন, এখানে অ্যাকাউন্টের মধ্যে আছেন না, আমরা বর্তমানে অ্যাকাউন্টে আছি। তারপরে দেখুন ট্রেডের অপশন আছে, তারপরে দেখুন ইনসাইট, তারপরে পারফরমেন্স, তারপরে প্রোফাইলের মধ্যে চলে আসবেন। প্রোফাইলের মধ্যে আসলেই ওপর দিকে দেখুন একটা সেটিংয়ের অপশন এখানে আপনাকে দেখাবে। সেটিংয়ের উপরে ক্লিক করুন। এখানে দেখুন আপনি নোটিফিকেশন সেট করতে পারেন, ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারিয়েন্স, ঠিক আছে, সিকিউরিটি টাইপ এটা ফোন রাখবেন। চেঞ্জ পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারেন। সাইন ইন উইথ বায়োমেট্রিক এটা অন করে রাখবেন। ডিসেবল স্ক্রিনশট, আপনি আপনার স্ক্রিনশট ডিসেবল এনেবল এখান থেকে করতে পারেন, যাতে এখানে স্ক্রিনশট কেউ তুলতে না পারে, ঠিক আছে। হাইড ব্যালেন্সেস উইথ এ ফ্লিপ জেস্টার এটা আপনি সিলেক্ট এখানে করতে পারেন। এবার এখানে দেখুন কিছু জিনিস যেটা আপনাকে এখানে অবশ্যই করতে লাগবে। হাই লেভারেজটাকে কীভাবে এখানে মেনটেন করবেন, ঠিক আছে। হাই লেভারেজ কীভাবে মেনটেন করবেন, কীভাবে এখানে ট্রেড করবেন, এগুলো হচ্ছে গেল অন্য একটা টিউটোরিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে এক্সনেসের ভিতরে কীভাবে আপনি ট্রেডিং করবেন, রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করবেন না ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করবেন, লেভারেজটাকে কী করা উচিত, লেভারেজটাকে কী সেটিং করবেন, এই সব নিয়ে আমাদের আরেকটা আমি ভিডিও আপলোড করব, যে ভিডিওটা অনেক একটু বড় হবে। সেখানে আমি ডিটেলসে দেখাবো যে কীভাবে এখানে এই সেটিংগুলো করবেন, করে কীভাবে আপনি এক্সনেসের উপরে ট্রেডিং করবেন, ঠিক আছে। আর আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান, ফ্রি সিগন্যাল আপনার প্রয়োজন হয়, তাহলে আমাদের আন্ডারে জয়েন করতে লাগবে। জয়েন করে আমাকে টেলিগ্রামে একটা SMS করুন, আমি সেখানে আপনাকে জয়েন করে দেবো আমাদের VIP গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে। আর যে কোনো সমস্যা বললে, যে কোনো যদি প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে একটা SMS করবেন, ঠিক আছে। আর ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। আর এইরকমই ক্রিপ্টো আর ফরেক্স মার্কেটের টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।